টিপ টিপ আলো জ্বালিয়ে মেঘলা আকাশ ভেদ করে বিমানটি যখন ঢাকার মাটিতে ল্যান্ড করে ঠিক তখনই গেল কয়েকদিন ধরে ফুটবল পাড়ায় থাকা সব শঙ্কা যেন ওই আকাশেই উড়ে যায়। বিমানের সিঁড়ি খোলা হলেও ফুটবলারদের পা তখনও পড়েনি ঢাকার মাটিতে। তবে তার আগেই স্পটে হাজির বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়াল। যোগ্য অভিভাবক হিসেবেই সবার আগে ফুটবলারদের সাথে এসে দেখা করেছেন, দিয়েছেন কঠিন মুহূর্ত কাটিয়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমাদের স্ট্যান্ডার্ড মেডিকেল প্রসিজার্স বলে যে এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। ইন দ্য মিন টাইম, যেটা আবারও বলেছি, বাংলাদেশ আর্মড ফোর্সেস কিন্তু ওনাদের সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্সও প্রস্তুত রেখেছিল এবং আমাদেরকে সহযোগিতার জন্য বলেছিলেন যে যখন যেখানে লাগে ওনারা প্রস্তুত আছে। এদিকে বাফুফের চাওয়াতে ফুটবলারদের নিরাপদে দেশে ফেরাতে পেরে সশস্ত্র বাহিনীও বেশ উচ্ছ্বসিত। সফল অভিযানে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে পরবর্তীতেও দেশ ও জাতির প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় সশস্ত্র বাহিনীর। আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে, আমাদের জাতীয় ফুটবল দল, সংশ্লিষ্ট অফিসিয়ালস ও ক্রীড়া সাংবাদিকগণকে নেপাল হতে নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। তবে যেই ফুটবলারদের নিয়ে শঙ্কা আর উৎকণ্ঠা, তাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার এই ড্যাশিং লুক দেখে অবশ্য বোঝার উপায় ছিল না ওরা গেল কয়েকদিন ধরে কতটা ট্রমাটাইজড। ভয়ঙ্কর মুহূর্তগুলো সহজেই ভুলতেই এমন সাজ কিনা কে জানে, কারণ হোটেলবন্দির সময়টা কতটা বিভীষিকাময় ছিল তা তো সবারই জানা। সশস্ত্র বাহিনীর সেই স্পেশাল ফ্লাইটে কেবল ফুটবলাররাই ছিলেন না, ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও ছিলেন। বিকাল 4:40 বাংলাদেশে ল্যান্ড করা সেই বিমানে সব মিলে মোট 55 জন যাত্রী ছিল। কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখার পর খুব বেশি দেরি করেনি ফুটবলাররা। দ্রুতই ত্যাগ করেছেন বিমানবন্দর, কারণ পরিবারও যে আছে দুশ্চিন্তায়। এছাড়া 1 মাসের কম সময়ের মধ্যেই আবারও নামতে হবে মাঠের লড়াইয়ে। সাদাতুর রাফি, 71।